হুম আগে মোটামুটি জানা ছিল এটুটুক। ওই হুম হুম ডিজাইনটা পারি না আর কি, যে যে সাজাইছেন গিটারটা, হুম রিয়াজুল ভাই হুম যেমনি করছে আর কি, ওই হুম হুম জিনিসটা হুম। একটু করতে হবে। হ্যাঁ, ওটা ওই আচ্ছা। যে রিডমি জেনারেটর বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এগুলো প্র্যাকটিসে রাখেন স্যার, এগুলো প্র্যাকটিস না করলে হবে কি মানে সত্যি বলতে গেলে ভুলে যাবেন, ঠিক আছে, কমান্ড গুলা, ঠিক আছে, এগুলো ভুলে যাবেন। এখন তো হয়তো অনেক চ্যাট জিপিটি আছে, হেল্প করে, বাট তবুও একটা প্র্যাকটিসে রাখেন, নিজেদের মধ্যে একটু কোলাবোরেশন করার ট্রাই করবেন, ঠিক আছে, তাহলে একটা জিনিস প্র্যাকটিসে থাকবে। আহ আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের হ্যালো একটা ছিল। স্যার। হ্যাঁ বলেন না স্যার, বলেন। স্যার, ওইটা ওইটা তো আমার ওই জায়গায় সেভ হয়ে আছে রিপোজিটরিতে। কোনটা? ওই যে রিপোজিটরি, মানে আপনি যে শেয়ার করেছিলেন যেটা। হুম 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 হুম। থাকুক, ডিলিট করে দেন, যদি না লাগে ডিলিট করে দেন, সমস্যা নাই তো। হুম, ওকে, আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতে পারতেছেন না? স্যার আমি ফুল হুম স্ট্যাক। হুম, বলেন ফুল স্ট্যাক। জি স্যার, আমি যেটা বলতে চাইছিলাম হ্যাঁ হ্যাঁ। যে মানে এরকম কোনো হোস্টিং বা ইয়া নাই, মানে ডিপ্লয়মেন্ট কোনো প্লেস নাই যে যেখানে ফ্রিলি করা যাবে, রাখা যাবে আমার সাইটটা। ফ্রিতে তো এই যে বাসেলে আমরা তো স্যার এখনই কাজ রাখবো। করে না ওইটা, কেন? ফাংশনলেস, কাজ করতে হয়। কোনটা কাজ করে না ভার্সেলে? না, কার্ড এড করা লাগে আর কি। যেমন রেন্ডারে কাজ করে না, কার্ড এড করতে হয়। রেলওয়েতে কাজ করে না, কাজ এড করতে হয়। না। আরেকটা ইউজ করছি স্যার আমি, বেক ফর অ্যাপ। ওইটাও হুম, একটা মানে ইয়ার কি, কন্টেনার দিয়ে কাজ করতে হয় ইয়ার। দেখেন আমি ডকারের এখনই, কন্টেনার এড করে তারপরে। এখনই আমরা করতেছি, ঠিক আছে, আজকে আমরা এটাই করব। আচ্ছা স্যার। এখানে আমরা আচ্ছা ব্যাকএন্ড স্যার, সেটআপ ঠিক আছে। করছিলাম না, এখানে আমরা স্যার, একটা ব্যাকএন্ড জি। ফোল্ডার বানিয়ে রাখছিলাম। হ্যাঁ বলেন স্যার, কিছু বলবেন? ওই ইসের বিষয়টা, যে টেন হুম স্টক আছে না, ওই জায়গায় হুম। এখানে একটা কোয়েরি কি আছে, এই কোয়েরি কিটা স্যার কিভাবে কোন জায়গাতে আসে? আমি কোয়েরি দিছি। কিটা আপনি দিবেন, আপনি কোয়েরি কিটা প্রোভাইড করবেন। কারণ আপনাকে যদি মনে হয় যে আমি এই কোয়েরি কিটাকে, মনে করেন আপনি চাচ্ছেন যে কোয়েরি কি দিয়ে আপনি কি করবেন, আগে এটা বুঝতে হবে। কোয়েরি কিটা হলো একটা আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারটা কি কাজে লাগে? লাইক আপনি চান যে কোয়েরি করলে তো টেন্সটা কি করে, ক্যাশ করে, ঠিক ওটা কি আছে, কোন জায়গায় আসতেছে না আমি দিব ওই জায়গায় একটা ওটা নাম? আপনি দিবেন। ও, এখন আমি কোয়েরি দিব, যখন, আবার হ্যাঁ আমার ওটা কি আবার ব্যবহার করতে হবে কোনো জায়গায় নিয়ে? হ্যাঁ, ওই লাইক আপনি যদি ক্যাশিংটাকে উড়াই দিতে চান, তাহলে আপনি কার ক্যাশিং উড়াবেন, কোন কোয়েরির ক্যাশিং উড়াবেন, সেটা কিভাবে বুঝবে? তখন আপনি এই কিটাকে ব্যবহার করবেন, যে এই রাউটে হিট করলে তুমি এই কোয়েরির ক্যাশিংটা উঠে দাও, তখন আপনি কিটাকে বলে দিবেন। ওকে, আচ্ছা, চলেন আমরা এখানে শুরু করি আমাদের। স্যার, আমরা নোডের একটা ওই এক্সপ্রেস এর আমার প্রজেক্ট ওই বানাই, হ্যাঁ জায়গায় বলেন। বলছেন হ্যাঁ কিতে বলেন না। টুডো 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 লেখা ছিল, টুডো। হুম। আমার ওটা কাজ করে নাই, পরবর্তীতে কিতে আমি ইউজার লিখছি, লেখার পরে আমার ওটা ই করলো, তাই আমি বুঝতে পারলাম না যে কিটা টেন কোথা থেকে। স্ট্যাক, টেন স্ট্যাক করে আমি দুইবার দেখাইছি আপনাদের। ঠিক, টেন্সটা তো ঠিক আছে, আমি তো করছি প্রজেক্ট, কিন্তু আমি দুইবার দেখাইছি আপনাদেরকে টেন স্ট্যাক কোয়েরি, ঠিক আছে। এরপরে যদি কোনো কিছু ক্লিয়ার না হন, রিড দ্য ডক্স। ডক্সে যা ডক্স পড়েন আগে, কোয়েরি কি বলতে কি বুঝায় ডক্সে দেওয়া আছে, ঠিক আছে, আগে ওইটা পড়েন, দেখেন ওই কনসেপ্টটা কি। কারণ আমি টেনস্ট্যাক দিয়ে আপনাদেরকে নেক্সটজেসও দেখাইছি, আমি এটা রিয়েক্টও দেখাইছি আপনাদেরকে। তো ওই জায়গাটা আপনাদের প্রবলেম হওয়ার কথা না। কারণ এখন প্রবলেম কেন ফেস করতেছেন? হয়তোবা আপনি নিজে করতেছেন না কোড, কোড চ্যাট জিপিটির মাধ্যমে জেনারেট করতেছেন, হয়তোবা আপনি কোড কোথাও থেকে কপি পেস্ট করতেছেন, আপনি বুঝে করতেছেন না, এই কারণে আপনার প্রবলেম ফেস করতেছেন যখন আরেকটা ফিচার ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন। ওকে, আমরা এখানে একটা ব্যাকএন্ড সার্ভার ক্রিয়েট করে নেই। সেটা হলো আমাদের এখানে কমনের জায়গায় আমরা বলে দিব মডিউল। আর এইখানে এসে আমরা যেটা বলবো যে আমাদের বলতে হবে ডেভ, এবং ডেভের জায়গায় আমরা বলে দিলাম যে নোড মোর ইন্ডেক্স ডট জেএস নামে আমরা একটা ফাইল নিয়ে নিলাম। খুবই সিম্পল, আমরা একটা আহ ফাইল তৈরি করতেছি, কোনো আহ, কঠিন স্যার কিছু না। এই হুম। আজকেরা কি করবেন মানে ওইটা? আমরা আজকে কোন- একটা ব্যাকএন্ড ফ্রন্ট কে ডিপ্লয় করব এবং দেখবো যে ওটা ঠিকঠাক কানেক্ট করে চলতেছে কিনা। আচ্ছা তো আমরা এখানে এক্সপ্রেসটাকে নিয়ে আসি, তো আমরা এখানে বললাম npm রাইন এক্সপ্রেস ইনস্টল হোক। স্যার, ওকে। আমার একটা গিট হাবে আছে, ওইটা ডিক্লেয়ার করে দিলে তো হয়তো।
আমার না না গিটহাবে একটা রিয়াক্ট হুম একটা এক্সপ্রেস আছে। স্যার, আপনার কোডটা যখন আমি ডিপ্লয় করতে হবে, কোনো একটা প্রবলেম হলে আমাকে ওটা ডিবাগ করতে সময় লাগবে। এখানে আমরা একটা কনস্ট অ্যাপ ইকুয়াল টু, আমরা এখানে বললাম এক্সপ্রেস। ওকে। আর এইখান থেকে আমরা বললাম অ্যাপ ডট ইউজ, এবং এখানে আমরা বললাম যে এক্সপ্রেস, তার মধ্যে যে জেসন আছে যেটাকে এনাবেল করে দাও। সিম্পল। আর এইখান থেকে আমরা কি করব, অ্যাপ ডট লিসেন, আমরা সার্ভারটাকে রান করলাম। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে পোর্ট নাম্বারটা, এই পোর্ট নাম্বারটা ইএনভি থেকে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রোডাকশনে এটা প্রবলেম করবে। স্যার, আমার হুম রিয়াক্টের একটা ফাইল আর একটা ফাইলে যদি ইম্পোর্ট করি, হুম জায়গা তো একটা থাকে এক্সটেনশনের লাস্টেরটা, আর ওইখানে ডাবল এক্সটেনশন যখন থাকে শুরুটা শেষেরটা, ওইটা আর ওইটার ভিতর পার্থক্য কি? বুঝি নাই আপনি কি বলছেন, কি এক্সটেন্ড কি থাকে, একটা দুইটা? যেমন স্যার ডিপ দিলে ডিপের শুরুতে ই আছে আর শেষে একটা আছে না, হুম 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 সাইন। হ্যাঁ আর ওইখানে যখন ইম্পোর্ট করি ওইখানে বসাই রিয়াক্টে, সেই হুম সময় তো একটা থাকে স্যার লাস্টেরটা স্ল্যাশ দিয়ে, হুম লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ দিয়ে থাকে, কিন্তু আবার একটা জায়গায় দেখলাম ওইটা কেন ডাবল চিলড্রেন পাস করলে কি করেন? ডাবল করে দেয়। চিলড্রেন পাস করলে কি করেন? ও চিলড্রেন ফার্স্ট করলে তাহলে ডাবল দিতে ডাবল। হবে। হুম আমরা এখানে যেটা করতে পারি, নোটজেস ওয়াচ and the NV. ইন্ডেক্স হবে না। ওকে, ইএনভি ফেলটাকে রিড করলাম আর এখানে ওয়াচ লিখে দিলাম, তাহলে ইএনভি টা আমরা এখানে এসে বলতে পারবো প্রসেস ডট ইএনভি ডট পোর্ট, এবং এইখানে এসে আমরা কনসোল ডট লগে যেটা করতে পারি, এখানে এসে আমরা চাইলে $সাইন দিয়া বলতে পারি শেষ। তাহলে আমরা এখানে যদি বলি npm রান ডেভ, তাহলে আমাদের রান হওয়ার কথা। হুম। এবার আমরা এখানে কি করব, অ্যাপ ডট গেট, আমরা একটা হোম পেজ সেন্ড করলাম সাপোজ। খুবই সিম্পল একটা কাজ করছি আমরা এখানে, আর কোনো কিছু আমরা করতেছি না। তো আচ্ছা, এবার আমাদের ব্যাকএন্ডটাকে আমরা ডিপ্লয় করতেছি, তো এখানে আমাদের কোর্স দরকার। তাহলে আমাদের এখানে বলতে হবে কি, npm i কোর্স। ওকে, কোর্সকে আমরা অ্যাড করলাম। এখন এই কোর্সের এই জায়গাটা এসে আমরা কি করতে পারি, এখানে আমরা অরিজিনটাকে অ্যাড করব। তা আমরা অরিজিন বলে দিলাম এটা, যে নেক্সট যদি ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন এটা। আর যদি রিঅ্যাক্ট ইউজ করতে চান তাহলে হয়তো বা এখানে পোর্ট নাম্বারটা 51 সামথিং হয়ে যাবে। ঠিক আছে। ওকে। তাহলে আমাদের এখানে আর কোনো কিছু দরকার নাই, সিম্পল একটা রাউট। তো লোকাল হোস্টে আমরা যদি হিট করি তাহলে আই থিঙ্ক আমাদের আউটপুট আসার কথা। স্যার আজকে আমরা কি বানানো শিখতেছি স্যার? বানানো না, ডিপ্লয় এর যে আপনারা একটা বলছিলেন না যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ও ডিপ্লয়। ফন্ট, ওইটা। তো এখানে আমরা হোম পেজটা আমাদের এখানে শো হইতেছে, তো আমরা এখানে হোম স্যার এটার পেজটাকে পরে তো শুরু স্যার করলাম। যে পেমেন্ট গেটওয়েটা দেখবো।
হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট গেটও দেখা যাবে, সমস্যা নেই। ওকে, পেমেন্ট গেট আমরা এখানে অ্যাড করতে পারি চাইলে, সমস্যা নাই তো। চলুন করি। জি স্যার, এটাই করেন। পেমেন্ট গেটওয়ের জন্য আমাদের দরকার এসএসএল কমার্স। এসএসএল কমার্সের এপিআই কি তো আমার কাছে একবার ক্রিয়েট করেছিলাম, দাঁড়ান খুঁজে লই। এরা একবার আমার স্যার পাঠাইছে তো না। বেশিরভাগ হুম ইন্টারন্যাশনাল ইয়াতে হুম। কোনটা বেশি ইউজ হয় স্যার, মানে এসএসএল ওইটা ইন্টারন্যাশনাল বেশি হলে ইউজ নাকি আপনার স্ট্রাইপ? স্ট্র্যাপি, ও, স্ট্রাইপ। এসএসএল কোথায় স্যার? এসএসএল বাংলাদেশের। ও এই যে আমার স্টোর আইডি। ওকে, এসএসএল এ যাবেন, আপনারা যেটা করবেন, আপনারা এসএসএল এ যাবেন। এসএসএল এ যাওয়ার পর এখানে আপনারা যেটা পাবেন, আহ কারণ এটার ইউআইটা একটু বেটার না, এটা স্যান্ডবক্স পাবেন আপনারা। ওই জানে আছে পেমেন্ট গেটওয়ে। হুম হুম হুম। ওকে, এখানে আমরা আসি ডেভেলপার। হ্যাঁ, প্রাইস স্যান্ডবক্স, আমরা যাবো স্যান্ডবক্সে কারণ আমরা তো আর কিনতেছি না। তো এখানে আপনারা ক্রিয়েট স্যান্ডবক্সে যাওয়ার পর আপনাদের মেইল, ইউআরএল এগুলা দিয়ে 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 নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাদের কাছে একটা এরকম মেইল তারা পাঠাবে, ঠিক আছে? এরকম একটা স্টোর আইডি তারা পাঠাবে আপনাকে। তা আমার যেহেতু অলরেডি অনেকবার করা হয়েছে, তো এটা আছে এখানে। তা আমি এবার এখান থেকে কি করব, আমি বলবো এসএসএল কমার্স নোট জেএস গিটহাব। এবার এটাকে আমাদের ইনস্টল করতে হবে। হুম। করার পর আমাদের এই স্যার এগুলো কাজটুকু করতে হবে। বিকাশ সব হুম। ক্ষেত্রে কাজে লাগে না, বাংলাদেশে যত পেমেন্ট মেথড আছে? সবগুলোতে এটা দিয়ে হবে। আচ্ছা আমি আর কোনো আলাদা ফাইলে যাচ্ছি না, আমি একটা ফাইলেই করে যাচ্ছি, ঠিক আছে? সেটা এটা আপনারা আপনাদের মতো করে করে নেবেন, এটারে ওই যে ইয়ে রাখা, ইএনভিতে রাখা, এই সেই যা যা করার এগুলো করে নেবেন। আমাদের হবে ইনপুট। এইবার এখানে আমাকে ক্লায়েন্ট স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড। হ্যাঁ, এখানে আমি স্টোর আইডিটাকে বসাবো, আর এইখানে আমি বসাবো আমাদের পাসওয়ার্ডটাকে। ওকে, এটাকে আমরা ফলস রাখবো কারণ এটা এখন লাইভে নাই, ঠিক আছে? এটা যেহেতু লাইভে নাই, এটা ফলস। ওকে, এবার আমরা যেটা করব, আমাদের বলছে ইনিট নামে একটা জায়গায় গেলে এই কাজটুকু করতে, ঠিক আছে? তা আমরা এটাই বানাই, সমস্যা নাই, ইনিটে গেলেই হবে। আপনি আপনার মতো করে রাউট সেট আপ করতে পারেন, এটা কোনো সমস্যা না। ওকে, ইনিটে গেলে দেখেন আমরা কি ডেটা গেট করতে পারি বডি থেকে, পসিবল? তাহলে আপনি হ্যাঁ স্যার, যদি এখান পারবো থেকে না। ডেটা পান, তাহলে কি আপনি এখানে ডেটা বসাতে পারবেন না? সবগুলো ডেটা এখানে দেখেন, ডেটা কি কি বসানো আছে, টোটাল অ্যামাউন্ট কত। আর আপনি এটা ডাটাবেস থেকে নিয়ে আসতে পারেন, কারণ অর্ডার ক্রিয়েট হওয়ার পর তো পেমেন্ট করবেন, ঠিক না? তো অর্ডার ক্রিয়েট হলে তো আপনি জানেন টোটাল অ্যামাউন্ট কত। কারেন্সি কি বিডিটি, ট্রানজিশন আইডি আর আপনার মতো করে আপনি বসাতে পারেন, ঠিক আছে? সাকসেস ইউআরএল কি আমরা একটু পরে দেখতেছি, ফেল ইউআরএল, ক্যান্সেল ইউআরএল, এরকম করে কয়েকটা ইউআরএল আছে। এবার আমাদের এখানে একটু পোর্ট নাম্বারটা চেঞ্জ করে এই ইউআরএল গুলো আমাদের বানাইতে হবে।
ঠিক আছে, যেখানে ইউআরএল গুলো কি কি হবে। তো আমি একটু হার্ড কোডেড, আচ্ছা হার্ড কোডেড না করি আপনাদের বোঝানোর জন্য আমি এটাকে স্যার আমি যে দেশে থাকি মিশরে, ওইখানে যদি লোকাল আমার পেমেন্ট মেথড সেট আপ করতে হয়, এটা দিয়ে করতে পারবো নাকি না 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 ইন্টারন্যাশনাল এটা না লাগবে? না না, তোর মিশরের কোনো লোকাল যদি থাকে সেটা ইউজ করতে পারবেন। মিশরে থাকতে পারে না লোকাল কোনোটা। মানে এসএসএল বিষয়টা বুঝতেছি না স্যার। আরে এসএসএল এটা মানে হচ্ছে কেমনে বাংলাদেশের কাজ একটা করে আর কি কোম্পানি। একটু এটা কি বাংলাদেশের, বাংলাদেশের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি আপনার এসএসএল এর নাম মনে নেই জীবনে? ও, জি। আরে এসএসএল এর নাম শুনেন না কখনো? হ্যাঁ, শুনছি, এটা মনে করতাম আমি যে ইন্টারন্যাশনাল। হম হম হম। এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য, ও বুঝছেন? আচ্ছা, জি। এরা আর কোনো দেশে না, এটা শুধুমাত্র কিসের, বাংলাদেশের জন্য। আমি স্ট্রাপ সেট আপ করছিলাম স্যার। স্ট্রাপ মোর কনফিগারেশন অনেক বেশি। আর আপনি চাইলে যেটাই তো করেন, প্রত্যেক। যেটাই করেন, ঠিক আছে, হুম, আগে মাথায় নেন আপনি নিজে কিছু করবেন না। প্রথম বিষয়, এই সার্ভিস প্রোভাইডার হচ্ছে একটা থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার। ও আপনাকে বলে দিবে কিভাবে কি করতে হবে। এইখানে একটা লাইনের কোডও কি আমি লিখছি? না স্যার, এটা কে বলছে করার জন্য? ও বলছে। ওরা বলছে। এবারে স্ট্র্যাপই হোক, আপনার পেপাল হোক, আপনার আদার্স যে কোনোটা হোক না কেন, সেটা কিভাবে করতে হবে সেটা বলবে কে? ও বলবে। ওরাই বলে দিবে। আপনি ওদের ডগস দেখে দেখে এই জিনিসটাকে ফলো করে করে আপনি এখানে ইমপ্লিমেন্ট করবেন। ক্লিয়ার কনসেপ্ট? জি এবার স্যার। এখানে ইনিট লেখা, এখানে আমি পেমেন্ট লিখতে পারি, এটা আপনাদের ইচ্ছা ভাই। ঠিক আছে, আপনি যদি মনে করেন এখানে পেমেন্ট লিখবেন না কেন, কারণ এখানে কি হবে, শপিং শিপিং অ্যাড্রেস কি হবে, প্রোডাক্টের নেম কি হবে, এগুলো তো আমি ডাটাবেস থেকে নিয়ে আসতে পারি। আমি যদি একটা হুম, অর্ডার ক্রিয়েট করি, ইউজারের অর্ডারের ডিটেলস গুলো এখানে এসে এসে বসা দিব আমি, নাম্বার নম্বর এগুলো সব এখানে বসা দিব। বসানোর পর আমার কাছে আর কিছুই নাই। এইবার আপনি দেখেন কি হয়, এতটুক করার পরে আমাদের কাজ হয়ে যাবে। এবার এখানে একটা এক্সট্রা কাজ দরকার আমাদের নিচে, সেটা হলো আমাদের সাকসেস ইউআরএল হলে আমরা কি করব দেখেন। এখানে অনেকগুলো অপশন আছে, তার একটা জিনিস বলছে যে এই ইউআরএলটা সাকসেসে গেলে আমাদের পেমেন্ট সাকসেস হলে সাকসেসে যাবে সে। তো সাকসেসে গেলে আমি কি করতে চাই সেটা আমাকে এখানে একটু বলতে হবে। তা আমি বললাম অ্যাপ ডট ইউজ গেট, যে সাকসেসে গেলে তুমি কি করবা, আমি বললাম রিটার্নে করে দাও সাকসেস। ফেলে গেলে কি করবা আমি এটাও বলে দিই। এটা আপনার মতো করে আপনি ইউআরএল বানায় নিবেন, বানায় আপনাকে কি করতে হবে এখানে বসাইতে হবে। তা আমি আমাদের জন্য এভাবে বসায় দিচ্ছি। দেন আপনি এখানে যদি এসে বলেন ফেল, দেন আপনি আরো অন্য যদি কিছু চান ক্যান্সেল, তাহলে আপনি ক্যান্সেলেরটা বসায় নেন। ঠিক আছে, যতগুলো রাউট চাইছে তারা, আমরা জাস্ট ওটাকে বসায় দিব। আমি এখানে বলে দিলাম ক্যান্সেল। ওকে, শেষ। ঠিক আছে, এইবার আমি এই রাউটে হিট করলে আমার পেমেন্ট গেটওয়ে কাজ করা শুরু করবে। এবারে দেখেন আমরা কি করি। আমরা যদি এখানে আসি, এখানে এসে যদি আমি স্ল্যাশ পেমেন্ট বলি, সার্ভার অফ নাকি? ওই কনফিগার করা। আচ্ছা, আমাদের এখানে সার্ভার হ্যাং করছিল। এবার হিট করি। পরিচিত এটা? জি স্যার। এই ইন্টারফেস কি পরিচিত আপনাদের? হ্যাঁ স্যার, এটা তো পরিচিত। আগে দেখছেন এরকম স্যার বাকিটা? এটা তো তাহলে ডলার আদান প্রদান করা যাবে, বিদেশির সাথে ইয়া করা যাবে। আর না। এটা একটু লোগোটা কি চেঞ্জ করা যায় নাকি? কোন লোগো?
ওই যে ডেমো, এটা তো ডেমো। হ্যাঁ, করা যায়, কিনেন। ওইখানে নিজের ইচ্ছা মতো বসাইতে হয়। কিনেন, কিনলে পারবেন। কিনলে তখন আপনার স্টোরের নামই আসবে। যখন কিনে কাজ করবেন তখন এখানে স্টোরের লোগো, স্টোরের নাম, সব ডিটেলস আসবে। বুঝছেন? জি স্যার। আর এখন এটা হচ্ছে নর্মাল জাস্ট ডেমো। যেমন আমি বিকাশে ক্লিক করলে দেন আর বিকাশে আসবে না, এখন এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আপনি এখানে ওটিপি দেন একটা উদাই, দিয়ে আপনি সাকসেসে ক্লিক করেন। আচ্ছা, এখানে পোস্ট আউট দিতে হবে, এটা মাথায় রেখেন। তাহলে আমাদের অবশ্যই এগুলো কি করতে হবে, গেট না পোস্ট করতে হবে। ওরা যেহেতু বলতেছে পোস্ট আউট, তাহলে আমরা এখানে সবগুলাকে কি করে দিব, পোস্ট করে দিলাম। এই ইউআরএল কল করবে ও নিজে। বুঝছেন পেমেন্ট গেটওয়ে কেমন কাজ করে? খুবই সিম্পল। আপনি আপনার ডেটা নেওয়ার পর পেমেন্টে জাস্ট রিডাইরেক্ট করে দিবেন, কাজ যতটুকুই হয়। এরপর আপনার আর কোনো কাজ নেই। পেমেন্ট, হ্যাঁ, সাকসেস আসলে আপনি সাকসেসে কই পাঠাইতে চান, কি করতে চান, এটা আপনি করে দিবেন। ফেল হলে কি করতে চান এটা বলে দিবেন, এখানে লজিক। ঠিক আছে? হয়তো বা ডাটাবেস আপডেট করে দিলেন যে ফেল হয়েছে, এছাড়া আর কিছু নাই। এখান থেকে আপনি যদি কোনো ডেটা পাঠাইতে চান তাহলে আপনি হয়তো বা ওই যে প্যারামস আকারে পাঠাইতে পারেন। সিম্পল কাজ। আবার যদি হিট করেন, যেমন এখানে আসেন, পেমেন্টটা এসে যদি আবার হিট করেন তাহলে আবার আসবে এটা। এন্ড রকেটে গেলেন, দেন অ্যামাউন্ট এখানে 100 দেওয়া আছে। তারপর আপনার ডেটা ইনভয়েস এগুলো দেওয়া আছে। এন্ড আপনি যদি এখানে চেঞ্জেস করতে চান আপনি করতে পারবেন। এই যে এখানে চেঞ্জেস করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে, 100 জায়গায় আপনি 500 করেন, 1000 করেন, তখন রিয়েল ডেটা আসবে আর কি। আর তখন আর এই ইউআই আসবে না, তখন আবার রকেটে রিডাইরেক্ট হবে। কিন্তু এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট, এই কারণে আমাদের এটা এইভাবে আসতেছে। বুঝছেন? কারো কোনো কোশ্চেন এই জায়গাটায় বলেন। না স্যার। ক্লিয়ার এতটুকু তাহলে? স্যার এখানে ওয়েব হুক লাগে না? হুম। ওয়েব হুক লাগে না? না, ওই বুকতে কি, এখন এটা আপনার লজিকের উপরে ডিপেন্ড করে আপনি ওই বুক কেন ইউজ করতে চাচ্ছেন সেটা বলেন। এমনি তো স্ট্রাইপের মধ্যেই মানে রিয়েল অর্ডার কনফার্ম করার জন্য ওয়েব হুক ইউজ করা হয়। তো And এখানে লাগবে কিনা ওইটা না বলতেছি আর না কি। না না, এইখানে এখন আপনি যদি চান যে আপনার লজিকের উপরে আসলে ডিপেন্ডেবল, আমরা এখানে সাকসেস হওয়ার পর তো আমি সাকসেস শো করে দেবো, আমি ওই বুক দিয়ে কি করবো? আপনি যখন কোনো একটা পেমেন্ট করেন নর্মালি, মানে দারাজ মারাজে, আপনি কি ওয়েব হুক চায় ওরা? ওয়েব হুক কিন্তু না থাকে স্যার না, ওয়েব হুক। আপনাকে কোনো নোটিফিকেশন। হ্যাঁ, এখন আপনি ওয়েব হুক কেন ইউজ করতে পারেন সেটা একটু বলি। পেমেন্ট হওয়ার পর আপনি যদি কোনো নোটিফিকেশন পাঠাইতে চান, বুঝছেন, হ্যাঁ স্যার। তখন আপনি ওয়েব হুম, হুক ইউজ করতে পারেন। আমি যেমন এই যে পেমেন্ট সাকসেস হইলো, আমি কি এখান থেকে একটা মেল পাঠাতে পারি না এর আউটে? জি স্যার। মেল পাঠাতে পারি, ফেল হলে মেল পাঠাতে পারি। অ্যান্ড সাকসেস হলে আমি একটা ওয়েব হুক কল করে দিতে পারি, যেটা থেকে কি করবে, সে আমাদের ওই রিকোয়েস্টটাকে নিয়ে যাবে, মানে জি আপনার জি স্যার। নোটিফিকেশনটা দিবে, তখন হইতে পারে। ওয়াসিম, আচ্ছা ওই ঠিক আছে তো, ওই সব ক্ষেত্রে আমাদের এরকম হইতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে, এইখানে রাউগুলা লজিক ডিপেন্ড করে আপনার প্রজেক্টের উপরে। কিন্তু পেমেন্ট গেটওয়ে করার জন্য আপনাকে এতটুকু কোডিং করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন? ওইগুলা বেস্ট প্র্যাকটিস আর কি স্যার। ওইগুলা এখন স্বাভাবিকভাবে আপনি তো একটা নোটিফিকেশন পাঠাবেন ইউজারে, একটা ইনভয়েস পাঠাবেন, এগুলো তো হবে। ঠিক আছে। না স্যার আসলে স্ট্রাইপের ক্ষেত্রে কি আমি হুম ভিডিওতে দেখলাম, হুম ওইটা হচ্ছে মানে যাতে ফ্রন্ট এন্ড থেকে কেউ ফেক অর্ডার করতে না পারে, ওই জন্য হুম। স্ট্রাইপ নিজে নিজে ওয়েব হুকের মাধ্যমে ব্যাক এন্ডের জিনিসটা হ্যাঁ হ্যাঁ জাস্টিফাই করে হ্যাঁ, আর কি। ইভেন এখানেও আপনি ওই যে আমি বলি, বুঝছি আপনার কথা। যেমন এটা কিন্তু এসএসএল আপনার জন্য একটা ক্রিয়েট করতেছে, সেশন ক্রিয়েট করতেছে।
আপনি যদি অনেকক্ষণ পর আসার পর এখানে রিলোড করেন এটা কিন্তু গায়েব হয়ে যাবে। জি স্যার, তাহলে এটা সেশন ওয়াইজ, হ্যাঁ, ওইটা তো আর এখানে সেশন ওয়াইজ না। এখানে সেশন ক্রিয়েট করতেছে, এসএসএল করতেছে। দেখেন আমি কোথায় আসছি, জি, এসএসএল এর কাছে এসএসএল চলে করা। আসছি। ঠিক আছে, যেমন আমি যদি এখানে এসে বলি ফেইল্ড, এবার আমি আমার রাউটার আসছি, বাট বাকি কাজগুলো কি করতেছে, এসএসএল করতেছে। এখন এক এক পেমেন্ট গেটওয়ের এক এক রকম সিস্টেম, বুঝতে পারছেন? জি 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 তো জি স্যার। একটা এইগুলো হচ্ছে কি আর একটা থার্ড পার্টিকে ইন্টিগ্রেট করা। ঠিক আছে, এখন থার্ড পার্টি আপনার যেমনি বলবেন ইন্টিগ্রেট করতে আপনি অমনি করবেন, আর ওটার ভিতরে আপনি যে লজিকগুলো অ্যাড করতে হবে সেগুলোকে অ্যাড করবেন। জি ওকে, জি স্যার। তাহলে আমরা একটা কাজ করি, ইনিশিয়াল রিপোজিটরি করে আমরা এটাকে পাবলিশ করি। দেখেন নোড মডিউলস অ্যাড হয়েছে, ভুলেও যাতে এটা না হয় আমরা কি করব, কন্ট্রোল শিফট পি, গিট ইগনোর। আমরা বললাম ডান, আমাদের এতটুকু কাজই দরকার ছিল। আমরা এবার কমিট করলাম, কমিট করার পর আমরা কি করব, আমরা পাবলিশ করি। আমি প্রাইভেটই করে রাখি, আমার রাউটে যাবে যেহেতু। পর আমি ডিলিট করে দিব, এন্ড এটাকে আমরা ভার্সেলে ডিপ্লয় করি, চলো। ওকে, এন্ড ভার্সেলে আমরা ডিপ্লয় করার টাইমে দেখি কোনো প্রবলেম ফেস করি কিনা। হুম, কি রে, ওকে, প্রজেক্ট এখান থেকে ব্যাকএন্ড, দেখেন এক্সপ্রেস চলে আসছে। এনভায়রনমেন্ট মাস্ট, এটা মাথায় রাখতে হবে। আমরা বললাম পোর্ট, আর পোর্টের এই জায়গাটা আমরা বলবো কি 8000। ওকে, এখন আমরা কি করবো, এখানে ডিপ্লয় করে দেবো, আর কিছুই করার দরকার নাই। ডিপ্লয় হোক। দেখেন আমাদের ডিপ্লয় হয়েছে এবং হোম পেজ শো করতেছে। আর আমরা যদি এটাকে আমাদের ইউআরএল দেখতে চাই তাহলে আমরা কি করব, আমরা সরাসরি ইউআরএল হিট করব এবং গেট ইউআরএল ক্লিক হয়েছে এবং হোম পেজ শো করতেছে। আমরা যদি পেমেন্টে যাই তাহলে কি পেমেন্ট কাজ করে? পারফেক্টলি ওয়ার্কিং। স্যার এটা কি ব্যাকএন্ড ডিপ্লয় হয়েছে নাকি হ্যাঁ, ফ্রন্ট ব্যাকএন্ড এন্ডে? ডিপ্লয় হয়েছে। জীবনে সর্বপ্রথম পার্সেল, আগে ব্যাকএন্ড ডিপ্লয় করবেন। স্যার পার্সেল ডট জেসন একটা লাগে না, ফাংশন ডট ফাংশনলেস এর জন্য পার্সেলে? কিছু করার দরকার নেই তো। হ্যাঁ, ভার্সেলের একটা জেসন ফাইল আছে, যদি আপনি এখানে আসেন, ভার্সেল এক্সপ্রেস ডিপ্লয়, এরা ফ্রিতে না, টাইম নিচ্ছে। দেখ, ডিপ্লয় রিয়াক্ট নেই জাস্ট, এটাই কই দিছে। আচ্ছা, এক্সপ্রেস, আমরা এটা দরকার নাই। ডাটাবেস সহকারে কি ডিপ্লয় করা যাবে? ডাটা বেশ সহকারে বলতে, মানে ডাটা এখানে তো ব্যাকএন্ড শুধু ডিপ্লয় করছেন যে ডাটা কই থাকবে?
মানে ডাটাবেস বলতে মঙ্গোডিবি সহকারে বা মঙ্গোডিবি তো নিজেই ক্লাউডে থাকে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে ভার্চুয়ালি ফ্রিলি করা যাবে ব্যাকএন্ড নাকি? হুম, স্যার পোর্ট্রেশন আমারটা অর হচ্ছে না দে, অনেক চেষ্টা করতেছি স্যার। ইউজ ভার্সন অন ইউর অ্যাপ্লিকেশন লোকালি। দাঁড়ান এখানে দেখি, ইন্ডেক্স, পিএস, এগুলা সব। না, এটা তো এখানে তার কোনো কিছু চাই না। ভার্সাল ফাংশন, when you deploy an express app ভার্সাল, your express application becomes a single and to use the unit compute by default. Its express app will automatically scale up down in place of traffic. হ্যাঁ, আপনাকে কিছু করার দরকার নাই তো। উম, না স্যার, এখানে তো তো বলছে, আমি অনেক ভিডিও টিডিও দেখছি, বার্সেলে সহজে ব্যাকএন্ড ইয়া করা যায় না স্যার, বার্সেলে আর আর এটা কত আগের কি ভিডিও হয়। দেখছেন, এটা আগে চিন্তা করেন। ভার্চুয়াল এক্সপ্রেস সাপোর্ট করে কিছুদিন হয়েছে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ভিডিও ভালোই স্যার, দেওয়ার আগে, এটা তো ভিডিও অনেক ভালো দেখার কথা। আগে টাইম দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, ভার্সেল একটা টাইমে এক্সপ্রেস সাপোর্ট করতো তিন না। চার মাস আগে স্যার, তিন চার মাস আগের ভিডিও হ্যাঁ, দেখছি। ভার্সেল রিসেন্টলি এটাকে এবং দেখেন এক্সপ্রেস অফিসিয়াল ডকুমেন্টেশন, এখানে অনেক কিছু রিসোর্স দিছে। আমাদের কিছু দরকার নাই, দেখেন আমরা তো করে ফেলছি। আর এই যে স্যার ভার্সেল ডেপ যেটা আমারটা এটা, আমারটা করতে হ্যাঁ পারতেছি না স্যার, আর একটু দেখবেন, আমি হ্যাঁ অনেক হ্যাঁ, চেষ্টা দাঁড়ান, করতেছি। এই হ্যাঁ এটা দেখে আর তারপর দেখতেছি, এটা দেখেন এখানে কিন্তু আমাদের পেমেন্ট পেমেন্ট সবই কাজ করতেছে, দেখছেন? ক্লিক করেন লাইভ। আরে কোনটা রান করলাম আমরা? না, ঠিকই তো আছে। আচ্ছা, আমরা লোকাল হোস্টে ফেরত আসছি, এটার পিছনে একটা কারণ আছে জানেন? এটার পিছনে কারণ হইলো, আমরা যদি এখন ভার্চুয়াল আবার ফেরত যাই, এবার এটাতে যদি আমরা যাই, আমাদের ইউআরএল কিন্তু ঠিক আছে এটাই। ইভেন আমরা যখন পেমেন্টে যাচ্ছি তখন আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু লোকাল হোস্টে কেন ফেরত আসতেছি সেটা একটু বুঝেন। কারণ হলো আমাদের এখানে লোকাল হোস্ট লেখা না, রিডাইরেক্ট ইউআরএল কি দেওয়া, লোকাল হোস্ট দেওয়া, এই কারণে আমরা লোকাল হোস্টে যাচ্ছি। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই ইউআরএল গুলো তখন আমরা জানবো যে মেইন ডোমেন কি, যখন এটা লাইভে যাবে এটা তো আমরা জানি। তাহলে আমরা এখানে বলে দিই লাইভ, যদি এটা লাইভ ট্রু করি, দেখি কি হয় একটু, চলেন। আর যেহেতু আমাদের কাছে একটা মেইন ডোমেন আছে, তাহলে আমরা একটা মেইন ডোমেন এখানে বসাই, লোকাল হোস্টের জায়গায় আমরা এটাকে বসাই। চলো, যে আমাদের বসবে হলো যে এইটা, এবং এইটার সাকসেস। তাহলে আমরা যদি এতটুকু করি, দেখি কি ঘটে, গিটহাব এটাকে পুশ করে আমরা একটু ট্রাই করে দেখি। ওকে, দুইটা করে পড়ে গেছে। ওকে, তাহলে আমরা এটাকে এখানে বসায় দিলাম। আর আমাদের এইখানে যেটা প্রবলেম ক্রিয়েট হয়েছে সেটা একটু আগে দেখে নিই, npm run dev দিলাম আমরা। দেওয়ার পর আমরা একটু চেক করি, লোকালেও চেক করে নিই। ওকে, লোকাল হোস্ট এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমরা করলাম কি, আমরা 8000-এ হিট করি। সরি, আর আমরা ভুল রাউট দিচ্ছি রে। 8000, হ্যাঁ, হোম পেজ আসছে। আর এইখানে আমরা যদি পেমেন্ট রিলেটিং টু, আচ্ছা আচ্ছা, এইখানে আমাদের আই থিঙ্ক পেমেন্টে ও ফাউন্ডিং রিডাইরেক্টিং টু পেমেন্ট, এখানে কি আমি ভুল দিলাম কোথাও? ঠিক আছে। আচ্ছা, আমরা এক কাজ করি, পুশ করে দিই তো। হ্যাঁ স্যার, এটা আপডেট ইউআরএল দিয়ে আমরা যদি হিট করি,
একটু পার্সেল আমরা একটু চেক করি তাহলে। পার্সেল একটু ডিপ্লয় হোক। আমরা ভার্সেলার অ্যাকাউন্টে ঢুকি, এখানে ফাউন্ড বলতেছে কেন? হয়তো বলছে আমরা ইউআরএলটা চেঞ্জ করে দিয়েছি লোকাল হোস্টের জায়গায়, এই কারণে হইতে পারে। তো যেটা আমরা এখানে একটু ডিপ্লয় হচ্ছে, আমরা একটু দেখতে পারি যে ডিপ্লয় হচ্ছে কি হচ্ছে না। তো ডিপ্লয়, ডিপ্লয়মেন্টস ডিপ্লয় হয়ে গেছে আমাদের এখানে, তো দেখাচ্ছে ডিপ্লয়মেন্ট ডান। তাহলে এবারে আমরা যদি এখানে হিট করি, আর এইবার যদি আমরা পেমেন্টে যাই দেখে তো কোনো প্রবলেম হয় কিনা। বুঝতে পারছি, আমার আমি প্রবলেম বুঝতে পারছি। সেটা হলো এইটা, এই ব্যক্তিকে আই থিঙ্ক আমরা ফলসের জায়গায় ট্রু করছি বলেই এই আমরা লাগতেছে। আচ্ছা আমি এটাকে কেটে দিই, যেহেতু এই ফাইলটা আমাদের কাজে লাগতেছে না। এইবার আমরা যদি হিট করি আই থিঙ্ক এইবার আর আমরা প্রবলেম পড়বো না। হ্যাঁ, বুঝতে পারছেন? ওই যে আমরা ওটাকে ট্রু করে ফেলছিলাম, এই কারণে এই প্রবলেমটা হচ্ছিল। একটা মিনিট স্যার, একটা দাঁড়ান তো। ওকে, তাহলে আমাদের প্রবলেমটা কই ছিল বুঝছেন? এই জায়গাটায়। তা আমরা একটা কাজ করি, এটাকে ফিক্স দা। এবার আমরা হিট করি, তাহলে আমরা পেমেন্টে চলে আসবো। এবার আমরা সাকসেস দেখি। হুম, 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 হুম। দেখছেন এবার ইউআরএলটা ঠিক আছে। তাহলে আমাদের সাকসেসফুলি কি ডিপ্লয় কি হয়েছে, আমাদের যে ফ্রন্ট এন্ড আছে সেটা আমাদের, সরি আমাদের যে ব্যাক এন্ড আছে সেটা আমাদের সাকসেসফুলি ডিপ্লয় হয়ে গেছে। কেন আমাদের আগে আমরা ব্যাক এন্ড ডিপ্লয় করছি কি বলতে পারবেন? ফ্রন্ট এন্ড জি না করে স্যার, কেন আগে কারণ আমরা ব্যাক এন্ড করছি? ব্রেনকে বলেন। কারণ হুম, ব্যাকএন্ড ইউআরএল যেটা আছে ওইটা তো আমার ফ্রন্ট এন্ডে লাগবে স্যার। হুম। এটা আমাদের কিন্তু বৈশাখী। এই যে ব্যাক এন্ডের ইউআরএল, এটাই কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডের প্রয়োজন। আদারওয়াইজ আমার ফ্রন্ট এন্ডের এপিআই কল কিভাবে হবে? এখন আমাকে বলেন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর তাহলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যদি আগে ইওর লাগে, তাহলে আমি ফ্রন্ট এন্ডের যদি পেমেন্ট পাই, যেমন ফ্রন্ট এন্ডে আমি 100 না হুম। করে যদি আরো বেশি পেমেন্ট থাকে, তখন কিভাবে আসবে এই বেশি পেমেন্ট পেমেন্ট, অ্যামাউন্ট? বেশি পেমেন্ট থাকে বলতে? মানে এখানে তো ব্যাক এন্ড থেকে পেমেন্ট 100 টাকা আসতেছে, তো হুম। 100 টাকা না আসে যদি 500 টাকা আসে বা আরো বেশি আসে, তাহলে তখন আসুক, সমস্যা কি আর? ফ্রন্ট থেকে, মানে ফ্রন্ট থেকে যদি কেউ ইনপুট করে কিভাবে দিবে? হ্যাঁ দেখ, সমস্যা কি আর? প্রবলেম কি দিলে? না, পেমেন্টটা তো তাহলে ফ্রন্টে থাকবে নাকি? হ্যাঁ,
এপিআই বানাবো না আরো আমরা এখানে? আরো এপিআই বানাবেন না? অর্ডার ক্রিয়েটেড এপিআই থাকবে, আরো কত এপিআই থাকবে? আমি তো ডেমো পারপাস বানাইছি। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি ওইখানে স্যার যে, হ্যাঁ বলেন। স্যার যে মানে যে অ্যামাউন্টটা যে আমার এখানে দিতে হবে, ওরা হুম যে ডকুমেন্টেশন সেখানে দিতে হবে, সেটা কি আমি ব্যাকএন্ডে লজিক খাটিয়ে হুম। মানে ব্যাকএন্ড থেকে দিব নাকি ডাইরেক্ট ফ্রন্ট এন্ড থেকে দিয়ে দিব? আগে বুঝেন, পেমেন্ট করার আগে কি করে মানুষ? পেমেন্ট করার আগে স্যার অর্ডার করে, অর্ডারটা যে অর্ডার অ্যামাউন্টটা দিবে করলে সেটা অর্ডার ডাটাবেজে কি সেভ হয়। ডাটাবেসে যাবে? হ্যাঁ। এখানে কি আমি অর্ডার টেবিলের থেকে ওইটা ডেটাটা নিয়ে আসতে পারবো? হ্যাঁ স্যার, অবশ্যই। তাহলে নিয়ে যেতে পারলে এখানে এমন বসাতে পারবো না? মানে অর্ডার থেকে ডাটাবেস থেকে কল না, করে নিয়ে হুম আসতে হবে আর কি। কাস্টমার যদি মানে যে প্রোডাক্টের প্রাইস থাকে, যেমন এখানে 200 টাকা থাকলো, হুম। ওই প্রোডাক্টের প্রাইসটাকে সরাসরি পেমেন্টে চলে যাবে কিভাবে, এটাই বুঝি নাই। না না, পেমেন্টের আগে তো অর্ডার হয় রে। আপনি কি সরাসরি পেমেন্ট করে দেন ই কমার্সে যায়? না না, অর্ডার তো হয় আগে। তো অর্ডার হইলে দেন আপনি এখানে অর্ডারের থেকে ডিটেলস এনে এখানে বসাবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝছেন এবার? অর্ডারটা জি। ক্রিয়েট হলে আমার ডাটাবেসে টাকাটা চলে যাচ্ছে না, কত টাকা গেছে অর্ডারে। হ্যাঁ হ্যাঁ। দেন আমি ওই টাকা নিয়ে এসে এখানে বসাবো। ক্লিয়ার? জি স্যার। ওকে। দাঁড়ান একটু পানি খাই নাই। ওকে, এবার তাহলে আমাদের এতটুকু কাজ হয়ে গেল। এবার আসেন আমরা ফ্রন্ট এন্ডে যাই। ওকে, এটা আমরা ডিলিট করে দেই। ফ্রন্ট আমি একটা খুব সিম্পল কাজ করব। এক্সিওসটাকে ইনস্টল করি। এখানে আমি একটা বাটন বানাবো। সাপোজ কি রে, আচ্ছা অ্যাক্টিভ বানিয়ে আনো না। ওকে, এটাকে আমরা সার্ভ করতে পারি npm রান dev দিয়ে। আমাকে ভুল করতে মনে হয়। এখানে দেখেন কি আছে, 5173 না? আর আমরা ওই যে অরিজিনের ভিতরে দিয়ে একটু ভুল করে রাখছি। আমাদের ব্যাকএন্ডের অরিজিনটায় উম আচ্ছা আমরা একটা কাজ 3000 মনে হয়। থ্রি, আমরা মনে হয় হ্যাঁ 3000 দিয়ে রাখছি না? জি স্যার। আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি, সমস্যা নাই। আচ্ছা ওটা আমরা করতেছি, সমস্যা নাই। এখানে আমরা বললাম কি বাটনের এখানে বললাম পেমেন্ট। সাপোজ আমার একটা পেমেন্ট নামে বাটন আছে, ওরে কল করলে আমাদের একটা ফাংশন কল হয়, যারা পেমেন্টে কল করে, আর কিছুই না, ঠিক আছে? তা আমরা এখানে বললাম হ্যান্ডেল পেমেন্ট। আর ওরে কল করলে আমাদের এক্সিওস কল করবো আমরা। once হ্যান্ডেল হ্যান্ডেল পেমেন্ট, এবং ওরা বললাম যে ভাই যখন তুমি কল হবা তুমি কি করবা, এক্সিওস ডট আমাদের কি রাউট ছিল, গেট রাউট না? গেট রাউটে যাওয়ার পর তুমি কোন রাউটারে কল করবা? আমরা বলবো এইখানে এটাকে কপি করে নিয়ে এসে আমাদের এইখানে এসে আমি বসাবো এটাকে
আর এইখানে বলবো কি আমরা পেমেন্টে কল করবা, ঠিক আছে? তো পেমেন্টে কল করার পর ও কি করবে, ও মূলত আমাদের এখানে একটা রেসপন্স আমরা দেখতে পারি যে কি আসে, অ্যাসিঙ্ক কনস্ট, এবং আমরা বললাম রেসপন্স। আমি দেখাই আপনাদেরকে যে কি ডেটা আমরা পাইতে পারি। আর এইখানে এসে আমি বলবো কি লগ রেসপন্স। খুবই সিম্পল একটা কাজ। এইখানে আমরা একটা কাজ করতে পারি, বাইট কনফিগ আমরা প্রক্সি ইউজ করতে পারি। And আপাতত সেফ থাকার জন্য সেটা হচ্ছে বাইট প্রক্সি। প্রক্সি কনফিগ, একটা মিনিট। সার্ভার অপশনস, এখানে আমরা পাবো হুম 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 হুম। দেখি ডিফাইন কনফিগ, আমাদের ডিফাইন কনফিগ কই আছে? হ্যাঁ, এখানে ডিফাইন কনফিগ আছে আমাদের। ডিফাইন কনফিগ আমরা কনফিগ ডিফাইন করে দেবো, সেটা হচ্ছে সার্ভার। এই অংশটুকুকে কপি করি, এখানে এসে আমরা এটাকে পেস্ট করি। এখানে এসে বলবো যে কোন রাউটে, আমাদের হচ্ছে স্ল্যাশ পেমেন্ট রাউটে টার্গেট হবে 3000, চেঞ্জ অরিজিন, রিরাইট দ্য, রিপ্লেস দ্য। এইটাগুলো দরকার নাই আমাদের, সকেট মকেট দরকার নাই। আই থিঙ্ক এতটুকু করলেই হওয়ার কথা। আমরা একটু কনফিগে যেহেতু চেঞ্জ করছি, আমরা একটু কনসোল ডট লগ করে আবার আসি। এবার দেখি কোন কোর্স এরর খাই কিনা, আল্লাহ জানে। খাইলে আরেক হিসাব, তা না আগে দেখে নিই। পেমেন্টে ক্লিক করলাম। হ্যাঁ, আমরা খেয়েছি। ও সরি, আমরা ঠিক আছে, টার্গেট হচ্ছে এটা মনে হয় 8000 ছিল। না না, অরিজিনে তো আমরা দিছিলাম 3,530,000, 3,000 দিছি। উম, 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 উম। আচ্ছা, তাহলে আমরা এটা একটা কাজ করতে পারি। যদি প্রক্সি কাজ না করে তাহলে আমরা সিম্পলি ব্যাকএন্ডে চেঞ্জ করে দিই, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ব্যাকএন্ড অবশ্য আরেকবারও চেঞ্জ করতে হবে আমাদেরকে, কারণ ইউআরএল যখন চেঞ্জ হবে তখন তো আবার ব্যাকএন্ড নিবে না। তো আপাতত আমরা 5173 বলে দিই, 5173। এটা আপনারা করতে পারেন। আরেকটা মনে হয় কাজ করা যায়, সেটা হলো বাইটের পোর্ট নাম্বার চেঞ্জ করে দেওয়া যায়। বাইট চেঞ্জ পোর্ট, এই যে আমরা চাইলে এটাও করতে পারি। বুঝলেন? ওয়ে, দুনিয়াতে অভাব নাই। এবার আপনি যদি এটাকে রান করেন, ওই যে 3,000 রান হয়েছে। 3,000 যান, পেমেন্টে ক্লিক করেন। এবার দেখি ওরা কাছে। হুম, 3,000 অ্যালাউ করা আছে। আচ্ছা, আমাদের এই সার্ভারটা তো অন আছে না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা ট্রাই করি, দেখে হলো এইখানে যদি আমি এটা না বসে এটা বসে তাহলে কি ঘটে। উম, 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 উম।
কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, কনফিগারেশন ডিজাইন এটা তো রেসপন্স থেকে আসতেছে। সেখান থেকে আমাদের ডেটা আসছে, ঠিক আছে। রেসপন্স গেট, হ্যাঁ রেসপন্স আমাদের ওকে আসছে, এটা কোনো প্রবলেম হয় নাই। কিন্তু ব্যাকএন্ডে তো রিডাইরেক্ট হওয়ার কথা, রিডাইরেক্টটা কেন হলো না? তো ওকে, একটা কাজ করে দিই, চ্যাট জিপিটি কে বলে রিডাইরেক্ট কেন হচ্ছে না, রিডাইরেক্ট তো হওয়ার কথা ছিল। হুম why not backend payment URL redirect to the payment? দেখি, why is not redirect, not trigger browser redirects. Okay, exist make the HR request to redirect the backend since. Okay, exist one is it internally. উম, ও ও না না, ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড সেম ইউআরএল বলতেছে। সরি, এখানে তো আমাদের 8000 হবে। আমার মনে হয় এই বুড়ি কি করে আছে? এটা না, এটা না। আচ্ছা, কোর্স এরর খাইছি আমরা এবার। কোর্স এরর কেন আসলো? ইউআরএল তো আমরা রিটার্ন করিনি, আমরা সরাসরি রিডাইরেক্ট করছি, তো আমাদের এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু কোর্স এরর আসতেছে 3000, এখানে তো আমাদের কোর্স আছে। আচ্ছা, কোর্স এররটা আগে না আসলে আমাদের প্রয়োজন, আমাদের আসলে প্রয়োজন হচ্ছে কোর্স এরর যাতে না আসে। ব্যাক এন্ড পুশ করার সময় তো মনে হয় 8000 দিছিলেন না, ওইটাই মনে হয় নাকি? 8000 এখানে দিছে, এটা প্রবলেম না, কিন্তু কোর্স এরর না আসতেছে কেন? না, ওই যে হুম, ব্যাক এন্ড তো আমাদের 8000 আছে, এটা কোনো প্রবলেম না। আমি যদি ব্যাক এন্ডে নিয়ে আসি, এই যে ব্যাক এন্ড আমাদের যদি আমরা দেই, এটা হচ্ছে আমাদের ইসের ইউআরএলটা না,
এই যে ব্যাকএন্ড লোকাল হোস্ট 8000 হিট করলে তো আমাদের আছে, সমস্যা নাই। পেমেন্টে ক্লিক করলে পেমেন্টও আছে, প্রবলেম নাই। প্রবলেম হলো আমাদের কর্স এরর দিচ্ছে। ওকে ওকে, বুঝছি। তো আমরা ব্যাকএন্ড একটা কাজ করি, ব্যাকএন্ড থেকে আমরা এই ইউআরএলটাকে রিডাইরেক্ট না করে সেন্ড করে দিই। ওয়েট, আমরা বলি যে রেসপন্স ডট সেন্ড আমাদেরকে এই ইউআরএলটা প্রোভাইড করো। তো যদি এই ইউআরএলটা আমরা যদি বলি সেন্ড করতে, তাহলে আমাদের এইখানে ইউআরএলটা আসার কথা। এবার দাঁড়ান দেখি, এবার এই জন্য পেমেন্টে ক্লিক করি। হ্যাঁ, ডেটার ভিতরে আমাদের ইউআরএল আসতেছে, তার মানে হিট হইছে। তার মানে এবার যদি আমরা আসি, হ্যাঁ এই যে ডেটার ভিতরে আমাদের, তো রেসপন্স ডট ডেটা দিলে কি আমাদের ইউআরএলটা শো করবে? আমরা রিফ্রেশ করে হিট করলাম, হ্যাঁ। তাইলে এবার আমরা যেটা করব, এই যে ডেটা ইউআরএলটা যেহেতু এক্সিস্ট হিট করতেছে, এই কারণে আমাদের ইউআরএলটা সেন্ড করতে হবে। এইখান থেকে আমরা যেটা করব, উইন্ডো ডট লোকেশন, সরি লোকেশন ডট এইচরেফ, দেন আমাদের ডেটা, এখানে ইউআরএল বসাতে হবে না, শুধু ডেটা বসালেই হবে। ওকে, এইবার আমরা এইখানে ওকে রিডাইরেক্ট করতে পারবো এবং আই থিঙ্ক এবার ঠিকঠাক কাজ করবে। পেমেন্ট ডান হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার এখানে এসে আমরা যদি এখানে সাকসেসে ক্লিক করি, তাহলে আমাদের ঘুইরা ব্যাকএন্ডের সাকসেসে চলে যাবে। ডান। এবারে ব্যাকএন্ড থেকে আমরা আবার চাইলে একটা আহ তাকে সাকসেস ইউআরএল যেহেতু পাঠাইতেছি, ওইখান থেকে আবার হয়তো কোনো একটা রেসপন্স আবার ফ্রন্ট এন্ডে পাঠাইতে পারি, সেটা আমরা করতে পারবো। ঠিক আছে, সাকসেসে কেউ হিট করলে সেখান থেকে আবার কি ঘটবে, বাট আপাতত আমাদের কাজ হয়ে গেছে। Okay. তাহলে আমাদের এতটুকু কাজ হয়ে গেল। এবার এটা একটু ডিপ্লয় করে দেখি। এবার এটাকে ডিপ্লয় করলে এখানে আমাদের পেমেন্ট ইউআরএলটা চেঞ্জ করে দিতে হবে, এটা একটু মাথায় রাখেন। তাহলে আমাদের ইউআরএলটা আমরা চেঞ্জ করে দিই। ইউআরএলটা আমাদের হবে হলো যে এইটা, এবং এইখানে এসে আমরা এইটাকে বসাই। আর এইবার আমরা যদি একটু ট্রাই করি যে ব্যাকএন্ডেও কি এই কাজটা হয় কিনা, রিফ্রেশ, ফ্রন্ট এন্ড আবার চলে আসি। হুম, ব্যাকএন্ড ইউআরএলও ঠিকঠাক কাজ করতেছে, তার মানে আমাদের এখানে কোনো সমস্যা নাই। এবার আমরা এটাকেও পাবলিশ করে দেই, ডান। এবং এটাকে আমরা আপনাদের পার্সেলে পাবলিশ করে দেখাই যে কি ঘটে। আর এই যে এখানে উইন্ডো ডট লোকেশন হুম, এইচআরএফ, এটা কি? এটা উইন্ডোর ইউআরএল চেঞ্জ করে দেয়, আর কিছুই না। উম, এখানে আমরা বলবো পার্সেল, আমাদের উইন্ডো বলতে এটারে বোঝায়, আর এখানে যে ইউআরএলটা, ইউআরএলটারে চেঞ্জ করে দিচ্ছি, যে ইউআরএলটা আসতেছে সেটাতে রিপ্লেস করে দিচ্ছি, আর কিছু না। এবার এখানে আসেন, এখানে এসে এটাকে ডিপ্লয় করেন, কাজ done। হুম, কাজ হয়েছে। এবার এরা যদি আমরা ডিপ্লয় করে একটু হিট হুট করে দেখি যে ঠিকঠাক কাজ করে কিনা, তার মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আমাদের কাছে যাবে। পেমেন্টে ক্লিক করলাম। ওকে, এবার এখানে আমরা একটা প্রবলেম ফেস করতেছি, আই থিঙ্ক কর্স কর্স, কারণ ইউআরএল চেঞ্জ। আমাদের কি করতে হবে, ব্যাক এন্ডে এসে ইউআরএলটা বসাতে হবে। বুঝছেন? হুম, এবার তাহলে আমাদের ফ্রন্ট এন্ডার আবার ব্যাক এন্ডার আবার পুশ দিতে হবে। ইউআরএল চেঞ্জ দিলাম, দিয়ে পুশ দিয়ে দিই আপাতত।
ডান, কাজ হয়ে গেছে। কন্টেন্ট আপলোড ডান, ব্যাক এন্ড আপলোড ডান। এবার কিছু থাকলে বলেন। স্যার আমারটা একটু দেখবেন, আমি চেষ্টা করতেছি, পারতেছি না কোনোভাবে। দেন, স্ক্রিনশট দেন। দেখা যাচ্ছে স্যার। হুম, আসতেছে। স্যার এটা হচ্ছে আমি, স্যার আমার স্ট্রাকচার হচ্ছে এরকম, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড আলাদা করে, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ঠিক মতো কাজ করতেছে স্যার। হুম এই যে ফ্রন্ট এন্ড এটা বার্সেলে, কিন্তু হুম। ব্যাক এন্ডটা কাজ করতেছে না। ব্যাকএন্ড কি বুঝতে পারছিলে? কি প্রবলেম? কি একটা এরর আছে স্যার, কি এরর? দেখাই আমি। এটা হচ্ছে স্যার আমার ব্যাক এন্ড। আমি যা যা করছি এর বাইরে আপনি কি কি করছেন ব্যাকএন্ড ডিপ্লয় করার টাইমে? তেমন কিছু করি নাই স্যার। ও আচ্ছা, বার্সেল ডট জেসন ওই ফাইলটা দিছিলাম আর কি। তৌফিক, তৌফিক। হুম, ভার্চুয়ালাইজেশনটা দেখি। এই যে স্যার। ও কি আবার আমি আছে? ডোকার ফাইলও নিছিলাম, এটা হচ্ছে ডকার ফাইল ফোর এখানে বেক। হবে না। স্যার ফোর বেক একটা, মানে ওইরকম ডিপ্লয়মেন্ট সিস্টেম আছে ওইখানকার জন্য আর কি। হুম, এখানে ডকার দরকার নাই, ডকার এখানে দিয়েন না। আর এখানে আপনি যে আছে ভার্চুয়াল ডট দিয়েছেন, ঠিক আছে, জি এইগুলা কেটে দেন। এগুলো সব কেটে দেন পুশ করেন। প্রয়োজনে ভার্চুয়ালের মধ্যে যে প্রজেক্ট আছে ওটা ডিলিট করে আবার পুশ করেন, কারণ এই ভার্চুয়ালাইজেশন এখানে দরকার নেই এখন আর এগুলা। আপনি এখানে আচ্ছা ডিস্ক স্যার। ফোল্ডার ক্রিয়েট করতে বলতেছেন, তো তো ও আসলে বিল্ড করতেছে না এই কারণে, বুঝছেন? আচ্ছা তাহলে এগুলো সব কেটে দিব স্যার। হ্যাঁ, কেটে এই যে আমি যেভাবে করছি না, খুব সিম্পল ভাবে, জাস্ট জি এই স্যার। সিম্পল ওয়েতে করেন, তাহলেই হবে। আচ্ছা, হ্যালো, তাহলে তার এটা একটু ইয়া করি। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? বলতেছিলাম কি, শোনা যায়? হ্যাঁ, বলেন। বলতেছিলাম অন ক্লিক বাদে এমন কোনো কিছু আছে যাতে ক্লিক করা যায়? অন ক্লিক বাদে? বাটন ক্লিক করার মতো অন্য কোনো ওয়ে আছে কেন? রিয়াক্টে? কেন? কি করবেন আর অন্য কোনো ওয়ে? হুক তে কি বাটন ক্লিক করা যায় নাকি? হুম। হুক, জাস্টিনের হুক তৈরি করে বাটনে ক্লিক করা যায় নাকি? না। উম, আমি একটু সমস্যা পড়ছি, মানে আপনি একটা করছিলেন তো ওইটা, মানে অ্যাকশন আছে, অ্যাকশনে এডিট বাটন আছে, ওই হুম জায়গায় একটা হুক তৈরি করা হয়েছে ট্রু ফলস দিয়ে। হুম। ওইটা যে কিভাবে কাজ করতেছে এটা বুঝতেছি না। স্যার স্যার একটু নেক্সট ক্লাসে দেখেন, যেহেতু আপনার প্রবলেমে পড়ছেন, কারণ আমি এখন নামাজ পড়ে আবার আরেকটা ক্লাসে যাব। ঠিক আছে, মানে যদি দুই প্রবলেম মিনিট সলভ না, হ্যাঁ বলেন, 2 মিনিটে যদি করতে পারেন তাহলে শেয়ার করেন। করা লাগবে না, আপনি আমার একটু বলেন শুধু কিভাবে কি করবো। বলেন, শেয়ার করেন তাহলে। তো প্রেজেন্ট দিয়ে দিছেন না দিবেন? প্রেজেন্ট লাগবে না। স্যার এখানে এই যে বাটনটা আছে, হুম 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 অ্যাকশন টাইপ হচ্ছে এডিট, মানে হুম এখানে মিলে যাবে। হুম। অ্যাকশন টাইপ এডিট মিলে গেলে এপিআইটা হচ্ছে
API হুম বাটন কন্ট্রোলার, এই যে বাটন কন্ট্রোলার এখানে যখন মিলে যাবে, এডিট এডিট মিললে এটা ওপেন হবে। হুম এটা ইউজ ইউজ শো মডেল, হুম হুম ইউজ শো হ্যাঁ, শো মডেল। মডেল ওপেন হবে, মডেল ওপেন হবে, প্রবলেম কি? এখানে যে ট্রু ফলস আছে, এটা কি বাটন অন অফ করার জন্য ব্যবহৃত হয় নাকি? হুম হুম স্টেটটা, ওই যে ইজ ওপেন স্টেটটা। ঠিক আছে, কিন্তু স্যার এটা কি বাটন অন অফ করতে পারে তাই বলছি। হুম বাটন অন অফ করে না, এটা মডেলটাকে অন অফ করে। মডেলটাকে অন অফ করে। হ্যাঁ, মডেলটাকে অন অফ করে দেয়, যে শো করবে কি করবে না, বুঝতে পারছেন? Shift to list. বলেন, আর কিছু আছে? ছিল। বলেন স্যার। স্যার এইখানে হুম এই যে অন ক্লিকটা আছে, হুম এটা ভিতরে ই সেট করা আছে, কিন্তু হুম এটা কি কি এই জায়গা অন ডিলিট টু ডো, হুম হুম কিস অন ক্লিক টু ডু এটা কি এটা? এটা ফাংশন। এরকম কোনো ফাংশন তো আমি এই জায়গায় লিখিনি। না লিখলে এটা করতে এলো। এই প্যারামিটার ধরছে নাকি? এই কোড কে করছে? স্যার এটা তো ফ্রন্ট এন্ডের কোড, ওই জায়গাতে। আপনার কোড, আপনি যদি বলেন যে আমি লিখিনি আসলো কি থেকে, তাহলে এটা কি করলো? আমার কোড না, আমি স্যার এপিআই কানেক্ট করছিলাম আর কি, আর এটা আরে আপনি এপিআই কানেক্ট করেন আর যাই করেন, তাহলে এই ফাংশনটা আসলো কোথা থেকে? আপনার কোডে আপনি যদি না বলতে পারেন যে ফাংশন করতে আসলো, তাহলে আমি বলবো কিভাবে? এই জায়গা আমি মূল বিষয়টা হচ্ছে এখানে তো অ্যাকশন টাইপ, এটা তো বাটনে কোনো কাজ করছে না, অন ক্লিকই তো ক্লিকের কাজটা করতেছে এই জায়গায় নাকি? হুম আর আইডিটা তো এভাবে ফাস্ট করে দিয়েছে, এটা কি আইডিটা আনতেছে বাটনে নাকি? হ্যাঁ, বাটন আইডি পাস করতেছি এডিট করার জন্য, আর কিছু না। তো অন ক্লিক ছাড়া তো কোনো বাটন ওপেন হয় না, এটাই তো। বাটন ওপেন না, এটা মডেল ওপেনের জন্য দেওয়া। মডেল ওপেনের জন্য দিয়া। হুম এখানে মডেল নামে আরেকটা জিনিস আছে, এই যে এখানে এডিট টু ইনপুট আছে, কিন্তু এটা যে কিভাবে ওই জায়গায় কল করছে এটা তো বুঝতেছি না। তাহলে এই কোডটা করলো কে না বুঝা? ইনপুটটা আপনি করছেন? হ্যাঁ, তা আমার কোড আপনি ক্লাসে যখন তখন কি করছেন? আমি স্যার বুঝতে পারছি না এটা তা আমি যখন ক্লাসে এই জিনিসটা করতেছিলাম তখন আপনি কই ছিলেন? আপনি যদি একটা জিনিস 2 মাস পরে এসে আমরা বলেন এই কোডটা নামে, না নামে দেখলাম কেমনে বুঝবো এটা আমি কি করছিলাম তখন? আপনি যখন করেন ওই সময় তো আমি বুঝে উঠতে পারি না, পরবর্তীতে না করলে আমি না বুঝলে কিভাবে প্রশ্ন করবো? জান, এইটা তো এখন এইটা যে এখানে বাটনটা আমি ক্লিক করছি, এখন এখানে মডেলের জন্য আমি নিয়ে আসছি, মডেল কন্টেন্টের ভিতরে আমি যতটুকু বুঝতেছি এখানে একটা মডেল কন্টেন্ট দেওয়া, এখানে একটা টু ডু ইনপুট আমি এখানে বসাইছি, যেটা একটা কম্পোনেন্ট, যে ইডিটে ক্লিক করলে একটা মডেল ওপেন হবে, ওই মডেলের ভিতরে একটা ইডিট ইনপুট কম্পোনেন্ট ওপেন হবে, এই কম্পোনেন্টের ভিতরে আমি টু ডু ডিটেলসটা পাঠাইছি, আর ডার্ক মুড হিসেবে পাঠানো আছে। মুড দরকার না, আমি এখানে এখানে খালি পাঠাবো কি টু ডু ডিটেলস, ওই টু ডু ডিটেলস এর উপরে বেস করে মডেলটা শো করতেছে, দেন ওইটার ভিতরে এডিট বাটনটা আছে। মূলত এখন আমি, ট্যুর হ্যাঁ বলেন।
এই টুডুর ভিতরে এটা ফাঁস করে দেয় সেই জন্য আসতেছে নাকি? হ্যাঁ, তা আপনি একটা টুডুরে যদি এডিট করতে চান তার একটা মডেল ওপেন হইলো, তো ওই মডেলের ভিতরে একটা ইনপুট ফিল্ড থাকবে না? ওই ইনপুট ফিল্ডের ভিতরে ওই টুডু ডিটেলসটা থাকবে না যেটা আপনি এডিট করতে চাচ্ছেন? সেটার জন্য এখানে আমি টুডুটা পাঠাইছি, বুঝছেন এবার? আপাতত দেখি আমি যা বুঝছি যে করার চেষ্টা করি কি অবস্থা। একটা যখন এডিটে ক্লিক করব তখন একটা মডেল ওপেন হবে, ওই মডেলে তাহলে একটা ইনপুট ফিল্ড থাকবে, একটা ফর্ম থাকবে। ওই ফর্মের ভিতর তার ফাঁকা থাকবে না, ওই ফর্মের ভিতরে কি যেতে হবে, আমাদের যে আইডিটা আছে, টুডুটা আছে, টুডুর যে ডিটেলসটা যেটা মধ্যে আমি ক্লিক করছি সেই ডিটেলসটা তো পাঠাইতে হবে, সেটা পাঠাইছি আমরা, বুঝছেন বুঝতে এবার? পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝি নাই। ওই এডিট টুডো ওই যে ইটা ফাইলটা দেখালাম ওইটা তো একটা ফাইল। হুম। আর আমরা ওই জায়গায় যে আমি কন্ট্রোল করতেছি হুম। ওই জায়গায় তো আর ওই ফাইলটা পাস করতেছি না সরাসরি কোনোভাবে। ফাইল পাস করবো কে, টুডু ডিটেলস পাস করে দিচ্ছি না? দেখেন না এডিট মোডে, এডিট ওইখানে আমরা টুডুটা পাস করলাম না, ওই টুডুটা ওইখানে নিয়ে আমি ডেটা ডেটা ফেচ করতেছি। পুরোটাই ফাইলটাকে আনবে জায়গা, তাই তো আছে। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করেন আগে, নিজে নিজে ইমপ্লিমেন্ট করেন, দেন বুঝার ট্রাই করেন ফ্লোটা কি যাচ্ছে, একটা টুডু অ্যাপের ফ্লো কি হয়, আগে এটা দরকার পড়লে ড্রয়িং করেন, দেন ওটাকে ইমপ্লিমেন্ট করেন। ঠিক আছে? তাহলে ক্লিয়ার হইতে থাকবেন আস্তে আস্তে। আর একবারে ক্লিয়ার হবেন না, আস্তে আস্তে ক্লিয়ার হবেন। দুই চারবার যখন করবেন তখন বুঝবেন ফ্লোটা কি হচ্ছে। আর ডায়াগ্রাম আর্ট করে করে পড়বেন, নিজের থেকে একটা ডায়াগ্রাম আর্ট করবেন যে আচ্ছা এডিটে ক্লিক করলে কি হবে, আপনাকে ভাববেন, দেন ইমপ্লিমেন্ট করেন। ঠিক আছে, এখন আমি যাই, আমি নামাজ পড়ে আবার ক্লাসে যাব। আর যদি না বুঝেন নেক্সট ক্লাসে ওই জয়েন করার সাথে সাথে দেখা দিয়ে আবার। আল্লাহ হাফেজ সবাইকে।